শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে দুপুরবেলায় একটা নতুন পরোটা বানিয়েছিলাম। তার জন্য আমি প্রথমে পালং শাকগুলো কেটে কড়াইতে সামান্য একটু জল, পালং শাকেতে নিজেরই অনেক জল বেরাবে বলে সামান্য একটু জল দিয়ে আমি ওটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সেদ্ধ করতে বসিয়ে দেওয়ার পর আমি ওটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলেই পালং শাক তো বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে। তো এই পরোটাটা এর আগে আমি বাড়িতে প্রত্যেকবারই শীতে বানাই। এবারও ২-৫ বার বানানো হয়ে গেছে। এইবার ভিডিওটা করে তোমাদেরকে দেখালাম। তো এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি ২-৫ মিনিট বাদে বন্ধ করে দিয়েছিলাম। তারপর ঢাকা খুলে আমি এরম করে জল থেকে তুলে নিয়ে জলটা ঝরতে দিয়ে দিলাম পালং শাকটা। পালং শাকের পরোটা যদি বানাও না, খুব পুষ্টিকর হয়, বাচ্চাদেরও খেতে ভালো লাগে। মশলা টশলা দিয়ে করলে এটা করে বাড়িতে খেতে পারো। এই সময় পালং শাক বাজারে প্রচুর পাওয়া যায় আর প্রচুর দামটাও সস্তা পড়ে। তো এইভাবে জলটা থেকে তুলে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে একটা মিক্সি জারেতে দেব পেস্ট বানাবার জন্য। অবশ্যই ঠান্ডা করে নিও বন্ধুরা। তারপর মিক্সি জারের মধ্যে প্রথমে পালং শাক, একটু আদা কুচি, লঙ্কা আর রসুন, এই 3টে জিনিসই দেবো, আর বেশি কিছু এর মধ্যে লাগে না। মিক্সিতে পেস্ট করে নেবার পর একটা পাত্রের মধ্যে আমি আটা নেব। আমি ময়দা দিয়ে এটা কোনো দিনই বানাই না, এটা আটা দিয়ে বানাবে। বারবার আমি তোমাদের জন্য আটাটা দেখিয়ে দিলাম। যে কোনো তুমি আটা দিয়ে বানাতে পারো, আমি গণেশ আটা দিয়ে বানাই সব কিছু, তাই দেখালাম। ওর মধ্যে নুন, হলুদ পরিমাণ মতন, তারপর গোটা জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি মিষ্টি দেবে, মানে চিনি, আর একটুখানি তেলের ময়ান দিয়ে ওর মধ্যে তুমি ওই পেস্টটা পুরোটা ঢেলে দেবে। কোনো রকম জল দেবে না। ওই শুকনো মশলাগুলো দেবার পর তুমি হাত দিয়ে ওটাকে পুরো পেস্ট করে নেবে। তারপর তুমি ওটাকে এইভাবে মেখে রেখে দেবে। রেখে দেবার পর যখন আমি রাত্রিবেলা এটাকে লেচি করে ভাজতে এলাম, মানে এটা তো মানে পরোটা হবে, তাই আগে দুটো ভেজে নিচ্ছি, কেন যে বেরাবে তাকে আগে দেব। তো ওর বাবা অফিস যাওয়ার সময়, নাইট ডিউটি যাওয়ার সময় আমি এটাকে ভালো মতন বেলে দুটো বার করে আমি ভেজে নিলাম। তো দুটো বার করে ভেজে নিচ্ছি দেখো। এবার আস্তে আস্তে বেলে তারপর আমি ভেজে নেব। ব্যাস, কোনো অসুবিধা নেই, এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নেবে। আর বাদবাকিগুলো আমি কী করেছিলাম, বাদবাকিগুলো আমি লুচির আকারে করে ফেলেছিলাম, সেটা আমি তোমাদের একটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। পরে রাতের ডিনারেরটা আমাদের 4 জনেরটা আমি এটাকে লুচি মতন করে দিয়েছিলাম। বাচ্চাদের তো লুচিটা ভালো লাগে, গ্রিন গ্রিন লুচি ওদের খেতে খুব ভালো লাগে। তো এটা অল্প তেল দিয়ে এইভাবে এপিট ওপিট করে ভেজে নেবে, খুব টেস্ট হয়। রসুন, আদা, পেঁয়াজ, সমস্ত রকম মশলা দিয়ে মানে অপূর্ব খেতে লাগে। এটা চাটনি দিয়েও খেতে পারো, শুধু মুখেও খেতে পারো, যেভাবে হোক খাও, বাড়ির সবাইকে খাওয়াও, খুব পুষ্টিকর, সকলের প্রচণ্ড ভালো লাগবে। তো এইভাবে বানিয়ে ফেললাম আজকে তোমাদের পালং শাকের পরোটা এবং পালং শাকের লুচি। তোমরাও এইভাবে বানিয়ে ফেলো বাড়িতে, খুবই সহজ, শুধু একটু জোগাড় করতে লাগে আর কিচ্ছু না। এরমভাবে বানিয়ে রেখে দাও, আর অবশ্যই আটাটা মেখে রেখে দেবে 2-4 ঘন্টা রেস্টে, তাহলে জিনিসটা খুব ভালো হবে। লুচিগুলো দেখবে কীভাবে ফুলেছে। তো এইভাবে আমার দুটো করে ফেললাম বন্ধুরা। তোমরা বাড়িতে করে খেয়ে নিও এবং দেখো কত সুন্দর খেতে হয়। এই দুটো করে আমি ওর বাবাকে দেবো, আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম যাতে তোমরাও বানাতে পারো। চলো এক্ষুনি টাটা, এর পরের ভিডিওতে আবার কথা হচ্ছে। তোর বাবা অফিস যাবে, ওকে আমি পরোটা দুটো দিয়ে দিই, আর আমি পরেরটা ভেজে নেবো রাত্রিবেলা লুচিটা। তোর বাবাকে দিয়ে দিলাম। চলো টাটা বন্ধুরা।